সারাদিন এইটুকু কাজের জন্য এত সময় লাগে, বুঝি না। সব কাজ আমার ঘাড়ের উপর এসেই পড়েছে, কেউ তো একটুও সাহায্য করে না। বর্দি, মালতী তো কাজ করছে আর আমি তো সব সময় তোমার সাথেই থাকি। থাকো বলেই তো আমার এই অবস্থা। এখন এই হতচ্ছাড়ি বৌমাকে দিয়ে সব কাজ করিয়ে নাও। আমার চোখে যেন ও না পড়ে, ওকে আমার দু চোখকে সহ্য হয় না। আমি তো কাজ করছি মা। কি কাজ করছো? সারাদিন শুধু ঢং। তোমার মতো অলস মেয়ে আমি জীবনেও দেখিনি। যাও, আমার জন্য 1 কাপ গরম চা বানিয়ে আনো, কড়া লিকার আর একদম চিনি ছাড়া। বর্দি, এভাবে ওর সাথে কথা বলো না। মেয়েটা তো খুব ভালো আর কাজও করে। হ্যাঁ, ভালো? তোমার চোখে ও ভালো, আমার চোখে ও একটা কালপেচি। ওর মুখ দেখলে আমার সকালটাই মাটি হয়ে যায়। তুমি কেন যে ওর পক্ষ নাও বুঝি না। আমার ছেলের বউ আমার এত দরদ হচ্ছে না, আর সৎ মা হয়ে তোমার দরদ উদলে উঠছে। বর্দি, আপনার সতের কি আছে? ও তো এখন আমাদের বাড়িরই মেয়ে। যত সব বাজে কথা। যাও তো তুমি, আমার চোখের সামনে থেকে সরে যাও। তোমার মুখ দেখলেও আমার মেজাজ খারাপ হয়। কেঁদো না মা, একদিন সব ঠিক হয়ে যাবে। বড় দিদির মনটা আসলে একটু অন্যরকম, তুমি কষ্ট পেও না মা। আর কতদিনে সব ঠিক হবে মা? আমি আর সহ্য করতে পারছি না। ধৈর্য ধরো মা, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে মালতী? মা আবার কিছু বলেছে নাকি? আর বলো না, আজ মা যা নয় তা বলেছে আমাকে। আমি আর পারছি না, আমি আর এই বাড়িতে থাকতে পারছি না। আমি জানি মালতী, মা এমনই। ছোটবেলা থেকে আমি দেখছি বাবাও মাকে ঠিক করতে পারেনি। এজন্যই তো বাবা লক্ষ্মীমাকে বিয়ে করে এনেছিলেন। মা তখনও ঠিক হয়নি। এখন বাবা নেই, তারপরও মা ঠিক হয়নি। আমি কি করতে পারি বলো? জানি, আমার আর ভাল লাগছে না। আমি কথা বলবো মায়ের সাথে, কিন্তু তাতে কি কোনো লাভ হবে? মা তো কাউকে কিছুতে পাত্তাই দেয় না। লাভ নেই, আমি শুধু কষ্ট পাই। লক্ষ্মী মা না থাকলে আমার যে কি হতো। উনি আমার সৎ শাশুড়ি, কিন্তু ওনার ব্যবহারে মনে হয় যেন উনি আমার মা। হ্যাঁ, ঠিক বলেছ। ছোটকাল থেকে উনি আমাকে মানুষ করেছে নিজের মায়ের মতো করে। তুমি চিন্তা করো না, আমি আর লক্ষ্মীমা আছি, আমরা দুজনেই তোমার পাশে আছি। কি হলো লক্ষ্মীমা, তোমার মন খারাপ কেন? আমার ছোট ভাই খুব অসুস্থ, আমাকে একবার দেখতে যেতে বলেছে। হ্যাঁ, অসুস্থ? বাহানা। যাও যাও, যত তাড়াতাড়ি পারো যাও। মা, লক্ষ্মীমার ভাই অসুস্থ, তাই উনি যেতে চাইছেন। যাও, গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে। এই বাড়ির কাজ ফেলে যেন বেশি দিন ওই বাড়িতে পড়ে থেকো না আবার। মালতী, আমি কিছুদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি, তুমি সাবধানে থেকো। কোনো ঝামেলা করো না বদ্দির সাথে। সব কাজ একটু বুঝে শুনে করবে। 2-1 দিনের মধ্যেই আমি ফিরে আসব। ঠিক আছে মা, আপনি সাবধানে যাবেন। লক্ষ্মীমা, সাবধানে যাবে, প্রয়োজন হলে আমাকে জানাবে। হ্যাঁ, ঠিক আছে বাবা, আমি আসি তাহলে। যাক বাবা, কটা দিন অন্তত শান্তি পাবো। এখন দেখি এই কালপেচিটা কি করে। কি হচ্ছে? এতক্ষণ ধরে কি করছো? রান্না করার কোনো নাম গন্ধ নেই? মা, রান্না প্রায়
হয়ে এসেছে। কি রান্না করছো? সেই রোজগার ডাল ভাত, অন্য কিছু করতে পারো না? সারাদিন এই একঘেয়ে খাবার। কিন্তু মা, বাড়িতে তো আর কিচ্ছু নেই, যা ছিল তাই দিয়ে। থাকবে না কেন? সব তো তোমার দোষ, তুমি কিচ্ছু বোঝো না। যাও, চা করে আনো। ওগো, আমার একটা বুদ্ধি এসেছে। এভাবে আর চলবে না, মাকে একটা শিক্ষা দিতেই হবে, না হলে উনি যে কখনোই ঠিক হবেন না। কি বুদ্ধি? আমি যা যা বলবো তুমি শুধু তাই তাই করবে, ঠিক আছে? কি বলছো তুমি? এটা তো বাড়াবাড়ি হয়ে যাবে। না গো, কোনো বাড়াবাড়ি হবে না। বাহ, তোমার বুদ্ধি তো দারুণ। ও মা গো, আমার পা ভেঙে গেছে গো। ও মা, কোমর ভেঙে গেছে গো, আমি আর উঠতে পারছি না। মা, আমাকে উঠান। কোথায় আপনি? কি হয়েছে? কি হয়েছেটা কি? ছোট মানুষের মতো এভাবে পড়ে যাও কেন? সাবধানে কাজ করতে পারো না? মা, আমার পা ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, আমি আর উঠতে পারছি না। আপনার ছেলেকে ডাকুন, লোক পাঠিয়ে আপনার ছেলেকে ডাকুন। কি হয়েছে মালতী? মা, কি হয়েছে? তোর বউ ঢং করছে, পা পিছলে পড়ে গেছে। মা, ওর পা ভেঙে গেছে, ও আর উঠতে পারছে না, ও এখন আর কোনো কাজ করতে পারবে না। ঘরের সব কাজ এখন তোমাকেই করতে হবে মা। লক্ষ্মীমা তো নেই, সে তো বাপের বাড়ি গেছে, তার আসতে 1 সপ্তাহ লাগবে। ততদিন তুমি একটু কাজ করো। মালতী একটু উঠলেই ওর পা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, তাই তুমি একটু কষ্ট করে সব কাজগুলো করে ফেলো, আর ওকে ভালো মন্দ খেতে দিও। কি বলিস রতন? আমি পারবো না এসব, এটা আমার কাজ না। আমি কখনো এই কাজ করিনি। সব সময় লক্ষ্মী আর তোর বউ কাজ করেছে, এখন আমি কিভাবে করি? আমি তো বুড়ো হয়ে গেছি, এত কাজ কিভাবে করব? আমি কিছু জানি না মা, আমার বউ এখন অসুস্থ, তুমি এখন দেখাশোনা করবে। যতদিন লক্ষ্মীমা না আসছেন ততদিন তুমিই করো, উনি আসলে তোমায় আর করা লাগবে না। এখন আমি কাজে গেলাম। মা, কোথায় আপনি? মা, কি হয়েছে? মা, আমার খুব খিদে পেয়েছে। মা, কি খাবে? মাংসের খিচুড়ি, রাবড়ি পায়েস, ছোলার ডাল আর নারকেল চাটনি। কি বলছো? এইসব কখনো আমি রান্না করিনি, আমি কিভাবে এইগুলো রান্না করব? জানি মা, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। আমার তো পা ভেঙে গেছে, না হলে আমি করতাম। আমার খুব ইচ্ছে করছে খেতে, বানিয়ে নিয়ে আসুন না মা। এই নাও, যা এনেছি তাই খাও। তোমাকে আগেই বলেছি আমি কিচ্ছু পারি না। এইগুলো কি করেছেন মা? এটা কি খিচুড়ি নাকি কয়লা? আরে, রাবড়ি পায়েস, কি অবস্থা! মনে হচ্ছে ড্রেনের পানি। আর আমার নারকেল চাটনি কোথায়? পারতে পারিনি, অনেক ঢিল ছুঁড়েছি, কিন্তু একটাও নারকেল পড়েনি। নারকেল কি কখনো ঢিল ছুঁড়ে পারে নাকি? নারকেল তো গাছের উপরে উঠে পারতে হয়। এত উঁচু নারকেল গাছে ঢিল ছুঁড়লে কি নারকেল পারা যায়? আপনি বোধহয় কখনো নারকেল পাড়া দেখেননি, তাই এমনটা করেছেন। আমি আর কিচ্ছু করতে পারবো না, তোমার যা মন চায় নিজে করো, আর না হলে আমি যা রান্না করছি তাই খাও। আমি গেলাম, আমার কোমরটা প্রচন্ড ব্যথা, একটা ঘুম দিব। মা,
উঠানটা প্রচুর ময়লা হয়ে গেছে, একটু পরিষ্কার করে দিন না। ওখান থেকে ধুলো এসে আমার নাকে আসছে। আপনি তো জানেনই আমি অসুস্থ, এটা আমার জন্য আরো খারাপ হবে, তাই একটু পরিষ্কার করে দিন না। ঠিক আছে, করে দিচ্ছি। ওহ বাবা, এবার একটু বিশ্রাম করতে যাব। এখন বিশ্রাম হবে না মা, এখনো তো রাতের খাবার বাকি আছে, থালা বাসন ধোয়া বাকি আছে, কাপড় কাচা বাকি আছে, ঘর পরিষ্কার করা বাকি আছে। এখন ঘুমাতে গেলে চলবে? এই কাজগুলো কে করবে বলুন? আমাকে মাফ করে দাও বৌমা, আমি আর পারছি না। আমি আর তোমাদের জ্বালাবো না, আমাকে মাফ করে দাও। এবারের মতো আমাকে রেহাই দাও। আমি পরের বার থেকে তোমাদের সাহায্য করব। লক্ষ্মীকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলো। আমি আর তোমাদের দুজনকে আর কাটাবো না। এখন থেকে আমরা তিনজনে মিলে ঘরের সকল কাজ করব। আমাকে ক্ষমা করে দাও বৌমা। হেহ, এবার তবে শিক্ষা হয়েছে বুড়ির, অনেক জ্বালিয়েছো আমাকে, এবার তোমাকে জ্বালিয়ে শান্তি পেলাম। আচ্ছা ঠিক আছে মা, আপনি ঘুমাতে যান, লক্ষ্মী মা কিছুক্ষণ পরেই চলে আসবে। এখন থেকে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। হ্যাঁ মা, এখন আমরা একে অপরকে সাহায্য করব। আমি আর তোমাদেরকে কখনো খারাপ কথা বলবো না। আমার অনেক ভুল হয়েছে।